আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভুনা খিচুড়ি। এটা প্রেগনেন্সি মহিলাদের কথা ভেবেই আমি আজকে এই রেসিপিটা বানিয়েছি আর আপনাদের কাছে শেয়ার করেছি। তো এখানে প্রথমে আমি অল্প পরিমাণ রিফাইন অয়েল নিয়েছি, সেটাতে অ্যাড করেছি তেজপাতা একটা, আর দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলোকে ফোড়ন দিয়েছি। দিয়ে দেব মিডিয়াম সাইজের 2-3টে পেঁয়াজ কুচি। খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এটাতে অ্যাড করছি 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। যেহেতু প্রেগনেন্সি মহিলাদের জন্য তাই আদা রসুন বা মশলাটা একটু কম পরিমাণে ইউজ করাই ভালো। তো এখানে আমি 2 টেবিল স্পুন আদা রসুন ভালো করে ফ্রাই করে নিয়ে সেই সাথে অ্যাড করেছি গাজর আর বরবটি। আপনারা চাইলে বরবটির পরিবর্তে এখানে বিনসও দিতে পারেন, মটরশুঁটি অ্যাড করতে পারেন। যে সিজনে যেগুলো থাকবে সেগুলো অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে সেই সাথে অ্যাড করব আমি কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি 4 থেকে 5টা। এগুলোকে খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেলেই কাজু কিশমিশ দিয়ে আবারও ভালো করে ফ্রাই করে নেব। এই সময় যত ভালো করে ফ্রাই করে নেবে ভুনা খিচুড়িটা তত টেস্টি হয় খেতে। তো এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি এটাতে অ্যাড করছি টমেটো কুচি। 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এটাকে আবারও ভালো করে ফ্রাই করে নিয়ে সেই সাথে অ্যাড করব বিফ বা গরুর মাংস। আপনারা চাইলে এখানে যে কোনো মাংস ইউজ করতে পারেন, চিকেন বা মাটন যে কোনো মাংস ইউজ করতে পারেন। তো এটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যন্ত যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন, আরও অনেকের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আমি এখানে জিরেকাঠি চাল নিয়েছি। আপনারা চাইলে দুধের স্বাদ জিরেকাঠি বা বাসমতি রাইস যে কোনো ব্র্যান্ডের রাইস ব্যবহার করতে পারেন। তো আমি চালটিকেও খুব ভালো করে ফ্রাই করে নেব। তারপরে আমি ডাল অ্যাড করব। আমি এখানে চাল ডাল একসঙ্গে অ্যাড করতে পারতাম, করিনি, কারণ এইভাবে ফ্রাই করে রান্না করলে খুবই মজা হয়। তো আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে ছোলার ডাল, অরহর ডাল যে কোনো ডাল এর সঙ্গে ইউজ করতে পারেন। যত বেশি 3-4 রকমের ডাল দেবেন খেতে কিন্তু তত বেশি ভালো হয়। তো এগুলো খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এগুলো খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এটাতে আমি অ্যাড করব পরিমাণ মতো জল, উষ্ণ গরম জল অ্যাড করব। আমি কিন্তু এটাতে এখনও লবণ, হলুদ বা গুঁড়ো লঙ্কা কিছুই অ্যাড করিনি। আমি জল দেওয়ার পরে এটা অ্যাড করব। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে আমি 3 টেবিল স্পুন লবণ অ্যাড করব। এটা 2 বছর বা 4-5 বছর বেবিদের জন্য খুবই ভালো। যাদের হেলথ একটু দুর্বল, যাদের শরীর, তাদের জন্য খুবই উপকার। তো আমি এখানে 1.5 টেবিল স্পুন হলুদ আর 2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো সেই সাথে অ্যাড করেছি বিরিয়ানি মশলা। এটা খেতে খুবই মজা হয়। আপনারা অবশ্যই বিরিয়ানি মশলা অ্যাড করবেন, যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি আবারও ফিরে আসব 10 থেকে 15 মিনিট পরে। এখন ঢাকনা দিয়ে ফুটতে রেখে দেব।
10 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। সার্ভ প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।